খ্রিস্টপূর্ব ২১৩ সালে চীনা সম্রাট সি ওয়াংতি বলেছিলেন, ইতিহাসের সূচনা হবে আমাকে দিয়ে, তাই পুড়িয়ে ফেলো যাবতীয় বই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে বার্লিনে বই পুড়িয়েছিলেন অ্যাডলফ হিটলার। আজ তারা নেই, বইগুলো রয়ে গেছে। দর্শক, আমি অনন্যা, স্বাগত জানাচ্ছি বই বসন্তে। শুরুতেই প্রতিকৃতি। আজকের প্রতিকৃতির মুখ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে। স্বামী বিহারপুর নিবাসী সৈয়দ সাখাওয়াত হোসেন ছিলেন আধুনিক চিন্তাশীল মানুষ। নিজ আগ্রহ এবং স্বামীর অনুপ্রেরণায় বেগম রোকেয়া পড়াশোনার পাশাপাশি নারী জাগরণের বিভিন্ন বিষয়ে উদ্যোগী হন। 1909 সালে তিনি নারী শিক্ষার বিস্তারে ভাগলপুরে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন। 2 বছর পর তিনি স্কুলটিকে কলকাতায় স্থানান্তর করেন এবং ওই একই বছর কলকাতায় মুসলিম মহিলা ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেন। 1911 সালে তিনি আরেকটি উদ্যোগ নিয়ে মুসলমান মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কলকাতায় মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন। এ সময় থেকেই তিনি সাহিত্যে মনোযোগী হন। 1904 থেকে 1931 সালের মধ্যে তার উল্লেখযোগ্য রচনা মতিচুর, সুলতানার স্বপ্ন, অবরোধ বাসিনী প্রকাশিত হয়। 1930 সালে তিনি বঙ্গীয় মুসলিম নারী সম্মেলনে নারী শিক্ষা বিস্তারের পক্ষে জোরালো বক্তব্য দিয়ে ব্যাপক প্রশংসা অর্জন করেন। মহিয়সী নারী বেগম রোকেয়া 1932 সালের 9 ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। প্রিয় দর্শক, আমরা দাঁড়িয়ে আছি বুক স্টল সৃজনীর সামনে। চলুন আমরা জেনে আসি সৃজনীতে নতুন নতুন কি বই এসেছে। বিগ ব্যাং থেকে ব্ল্যাক হোল গ্রন্থনা মশিউর রহমান। এটি একটি বিজ্ঞান ভিত্তিক বই। মহাঝামেলায় কিশোর মুসা রবিন। এটি রকিব হাসানের লেখা। বিন্দু বিন্দু জল একটি উপন্যাস, লেখা পরিতোষ বারুই। প্রিয় দর্শক, বইমেলায় আসুন, বই কিনুন, বই পড়ুন। প্রিয় দর্শক, এবার আমরা কথা বলছি অনুপম প্রকাশনীর প্রকাশক মিলন নাথের সাথে। কেমন আছেন? বই প্রকাশ বা পড়ার ধরন বদলে যাচ্ছে, ইবুক রিডারের সংখ্যাও বাড়ছে। কাগজের বইয়ের ক্ষেত্রে এর প্রভাব কতটুকু বলে মনে করছেন আপনি? দেখুন, এখন তো প্রযুক্তির যুগ। খুব প্রযুক্তির সারা পৃথিবীতে প্রযুক্তির তো বিপ্লব ঘটে গেছে, বাংলাদেশেও তার ছোঁয়া নিশ্চয়ই লেগেছে। কিন্তু আমি একজন প্রকাশক হিসেবে এখনও মনে করছি যে আমাদের দেশে যে ইবুকের যে বর্তমান অবস্থা, এতে ধরন পাল্টলে এখনও এটার খুব বেশি একটা প্রভাব পড়ছে বলে আমার মনে হয় না আর কি। প্রচুর বই পিডিএফ ফাইলে পাওয়া যাচ্ছে। যারা কাজটি করছে তারা কি আপনাদের অনুমতি নিয়ে করছে? পিডিএফ ফাইলে পাওয়া যাচ্ছে, এই কথাটা সঠিক। তো অনুমতি নিয়েছে একেবারেই এটা বলা যাবে না। কেউ কেউ হয়তো যোগাযোগ করেছে, তারা অবলীলাক্রমে নিজেদের মতো করে চালিয়ে দিচ্ছে। এই ধরনের পাইরেসি রোধে প্রকাশকরা কি ধরনের উদ্যোগ নিয়েছে? প্রকাশক হিসাবে আমি তো এই সমাজের বাইরের একটা বিচ্ছিন্ন দ্বীপের লোক নই, তবু আমি বলবো যে নিশ্চয়ই আমাদেরও দায়িত্ব নিয়েছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া ছাড়া তো আর কোনো বিকল্প নাই। বিষয়টা আমরা এইভাবেই দেখছি বা এইভাবেই ভাবছি। যারা এটা করছে তাদের বিরুদ্ধে আমাদের যথেষ্ট নিশ্চয়ই আমাদের এই পদক্ষেপ আমরা নেব। এবার বইমেলায় আপনারা কোন কোন ধরনের বই প্রকাশ করেছেন? ধরুন, পাঠকের তো বিভিন্ন শ্রেণী রয়েছে। ছোট রিডার মানে ছোটরা, অপেক্ষাকৃত তরুণরা, বয়স্করা, প্রত্যেকের এই পাঠকদের রুচি তার নিজ নিজ জায়গায়। সুতরাং খুব পরিকল্পনা করে আমরা 50টা বইয়ের আমরা ঘোষণা দিয়েছি। সেখানে যেমন মুক্তিযুদ্ধ রয়েছে, প্রবন্ধ, শিক্ষা গবেষণা, বিজ্ঞান, কবিতা, কিশোর উপন্যাস, সব দিকেই রয়েছে। যেমন একেবারেই তরুণ, যার কোনোদিন বই বেরো নেই, এরকম লেখকের বই যেমন আমাদের প্রকাশনা থেকে বের হচ্ছে। আবার খুব সিরিয়াস যদি মানে লেখক বলেন, দ্বিজেন শর্মা, যতীন সরকার, এই ধরনের লেখকেরও বই রয়েছে। সুতরাং বই দিয়া, প্রকাশনা দিয়ে আমরা আমাদের এইবারের প্রকাশনাকে সাজিয়েছি। ধন্যবাদ আপনাকে। অবশ্যই আপনাকেও ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে, অর্থাৎ এনটিভির মাধ্যমে আমাদের
পাঠকদের, শ্রদ্ধা পাঠকদের, শুধু দর্শক শ্রোতাদেরকে আমাদের অনুপম প্রকাশনের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, কিছু কিছু গবেষণা প্রতিষ্ঠান মনে করছে 2040 সালের মধ্যে উন্নত বিশ্বে কাগজের এই ছাপা বই বন্ধ হয়ে যাবে, যদিও অনেক বইপ্রেমী এই প্রসঙ্গে একমত নন। দর্শক, চলুন জেনে নিই মেলার নতুন বইয়ের কথা। নোবেল ভাষণ লাগের লোভ থেকে ওয়াসা, ভূমিকা ও সম্পাদনা করেছেন হায়াত মাহমুদ। বইটি প্রকাশিত হয়েছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে। অ্যাডর্ন থেকে প্রকাশিত হয়েছে শেক্সপিয়র থেকে কিটস, রবার্ট ফ্রস্ট থেকে ইলিয়ট। কবিতা সংকলন গ্রন্থটি অনুবাদ করেছেন রহমান মাহমুদ। ভ্রমণ কাহিনী ফেরাউনের গ্রাম, শাকুর মজিদের লেখা এই বইটি প্রকাশিত হয়েছে অন্য প্রকাশ থেকে। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুবয়েশ। মওলা ব্রাদার্স থেকে প্রকাশিত হয়েছে প্রেমের কবিতা। শিহাব শাহরিয়ারের এই বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুবয়েশ। রেহানা কামালের গল্পগ্রন্থ এই জীবনে প্রকাশিত হয়েছে আত্মপ্রকাশন থেকে। প্রচ্ছদ এঁকেছেন মমিনউদ্দিন খালেদ। ঠাকুমার ঝুলি থেকে শুরু করে হুমায়ুন আহমেদের হিমুর কথা সবার জানা আছে, সুতরাং বই ছিল, বই থাকবে। বই বসন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।